আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা অংশ, সেটা হচ্ছে অনুসর্গ। তো এটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করি। আলোচনাটা মূলত উদ্দেশ্য দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা আছে ওদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে এটা অনেক কাজে দিবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যারা পড়াশোনা করতেছে তাদের অনেকটা কাজে দিবে। তো সবাই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে পারেন। আমরা শুরু করি এবার। অনুসর্গের অনু শব্দটার অর্থ হচ্ছে পরে বা পশ্চাতে, আর স্বর্গ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি বা ব্যবহার। এখানে আমরা যদি সংজ্ঞায় আসি, তো সংজ্ঞাটা দাঁড়ায় যে সব শব্দ কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেই সব শব্দকে অনুসর্গ বলে। অনুসর্গের একটা উদাহরণ এখানে বলা হয়েছে, যেমন সে কাজ ছাড়া কিছু বোঝে না। এখানে ছাড়া শব্দটা একটা অনুসর্গ। আমরা একটু বুঝিয়ে দিই। অনুসর্গ আবার দুই ভাগে ভাগ করা যায়, অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। অনুসর্গের দুইটা প্রকার ভেদ আছে, হচ্ছে সাধারণ অনুসর্গ। সাধারণ অনুসর্গের একটা নাম আছে, আবার বিকল্প নাম আছে, নাম অনুসর্গ বা বিশেষ্য বলা যায় এটারে, বিশেষ অনুসর্গ। এরপরে হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো আমরা ক্রিয়াজাত অনুসর্গটা একটু খেয়াল করি, যে সাধারণত যে সমস্ত অনুসর্গ ক্রিয়া থেকে আসে সেগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, আর এটা হচ্ছে ক্রিয়াবাদে অন্য পদ থেকে যে অনুসর্গগুলো আসে সেগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ বা নাম অনুসর্গ। তো এটার একটা এক্সাম্পল এখানে আমরা দিয়ে রাখছি, মাথার উপরে নীল আকাশ। মাথার উপরে নীল আকাশ, এখানে উপরে যে শব্দটা আছে এটাই হলো আমাদের এই সাধারণ অনুসর্গ। আবার অপরদিকে ক্রিয়াজাত অনুসর্গ একটা এক্সাম্পল দেওয়া আছে, মন দিয়ে লেখাপড়া করে। এখানে দিয়ে শব্দটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো পরীক্ষায় মোটামুটি অনুসর্গ নিয়ে আর কি আমাদের আসে, যে কোনটা অনুসর্গ অনুসর্গ নির্ণয় করতে পারলে হয়। বিশেষ করে ইন্টারমিডিয়েটে এই ক্রিয়াজাত অনুসর্গ, নাম অনুসর্গ এগুলো আইডেন্টিফাই করা লাগে না। এবার আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে সাধারণ অনুসর্গের, যেমন হচ্ছে উপরে, তারপর কাছে, জন্য, দ্বারা, বনাম এগুলা। আবার ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে আছে হচ্ছে করে, থেকে, দিয়ে, ধরে, বলে এগুলা। হ্যাঁ, তো এইগুলা সাধারণত আমাদের অনুসর্গের প্রকারভেদের মধ্যে আসি। অনুসর্গের একটা জিনিস মাথায় রাখবো, উপসর্গ যেমন ধাতুর আগে বসে তেমন এভাবে অনুসর্গ পদের পরে বসে, মানে অনুসর্গ অলওয়েজ পদের পরেই বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ অনুসর্গ এখানে আমরা অলরেডি দিয়ে রাখছি। এগুলো আমি হচ্ছে ভিডিওর মধ্যে একটা পিকচার আকারে দিয়ে রাখবো, সবাই উঠায় রাখবেন। আমাদের পরীক্ষা মূলত এইগুলা থেকে বেশি প্রশ্ন আসে, তো এটা উদাহরণ সহ আমি দিয়ে রাখবো, সমস্যা নেই। সবাইগুলো একটু উঠায় রাখবেন, খুব কাজে দিবে, এগুলো ইম্পর্টেন্ট বেশি। আমি কয়েকটা একটু বলে দিতেছি, এখানে জাস্ট কি লেখা আছে এগুলো একটু বলে দিতেছি। এখানে আছে হচ্ছে কি অপেক্ষা, মানে সেন্টেন্সটা এমন থাকতে পারে, আমি তোমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, এখানে অপেক্ষা শব্দটাই মূলত আমাদের অনুসর্গ। এরপর হচ্ছে অবধি, দাবি না মানা অবধি আন্দোলন চলবে, এরকম যদি থাকে তো অবধি শব্দটা কি আছে আমাদের অনুসর্গ। তারপর আছে কি অভিমুখে, আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। তো এখানে অভিমুখে শব্দটা মূলত কি হবে অনুসর্গ, মানে সেন্টেন্সে যদি থাকে ওইরকম লেখা তো আপনি ওখান থেকে মার্কিং চিনে নেবেন যে কোনটা অনুসর্গ। হ্যাঁ, তো এখানে আমরা যেমন বলছিলাম কি, আমি তোমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এখানে বলছিলাম কি অপেক্ষা একটা অনুসর্গ। তো সাধারণত এরকম একটা বাক্য থেকে জাস্ট অনুসর্গ নির্ণয় যদি হয় বা এরকম মার্ক করা থাকে যেটা কি, তখন আমাদের চিন্তা হবে অনুসর্গ। তো অনুসর্গ আমরা চেনার জন্য জাস্ট যদি এই শব্দগুলো একটা মাথায় রাখতে পারি, দেখবো যে এইগুলা কোথায় আছে, এগুলো অনুসর্গ। শেষ। ক্ষেত্র বিশেষ একটু ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগগুলো এখান থেকে পেয়ে যাবো, চিন্তা করার কিছু নেই। তো এছাড়াও আরো যেগুলো আছে আমি জাস্ট শব্দগুলো বলে রাখতেছি, এরপরে স্ক্রিনে তো দিয়ে দিতেছি, ওগুলো উঠাই নেবেন, উদাহরণ সহ দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই।